আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে প্রথম মালিকের ব্যবহার করা একটা গাড়ি এবং কি শুধুমাত্র অকটেন ড্রাইভ। এছাড়াও গাড়িটার সামনে এবং পিছনে গ্লাস পেয়ে যাবেন অরিজিনাল, সামনের হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল অবস্থাতে রয়েছে। এছাড়াও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন। সো এই গাড়িটা আজকে আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাবো। যারা চাচ্ছেন একটা ভালো মানের এলিয়ন F15 গাড়ি কিনবেন তারা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। আজকের এই গাড়িটা হচ্ছে এলিয়ন F15 2012 মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2014 সালে। এছাড়াও গাড়িটাতে কোনো প্রকার রঙের কাজ পাবেন না এবং কি হোয়াইট পাল কালারের গাড়ি। এই গাড়িটার সামনে যদি হেডলাইটটা দেখেন সেটা কিন্তু অরিজিনাল হেডলাইট পাচ্ছেন এবং কি LED প্রজেকশন হেডলাইট। সো ভিউয়ার সামনের দিক থেকে দেখেন গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার ড্যামেজ হিস্ট্রি ইনশাল্লাহ আপনারা এই গাড়িটাতে পাবেন না। এছাড়াও যদি আপনাদেরকে আমরা সামনের গ্লাসটা দেখাই সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, জাপানি যে স্টিকার সেটা কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ সামনের গ্লাসটা কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন। এছাড়াও যদি অ্যালুমিনিয়াম দেখাই দেখতে পারবেন সুন্দর অ্যালুমিনিয়াম পাচ্ছেন এবং চাকার যে বিড আছে বেশ কিছুদিন আপনি এইভাবে ইউজ করতে পারবেন। এবং দরজাতে দেখেন কোনো প্রকার কিন্তু রঙের কাজ আপনারা পাচ্ছেন না এবং পিছনে যে ব্যাকলাইট সেগুলো অরিজিনাল পাচ্ছেন। পিছনে যে গ্লাস সেটাও কিন্তু অরিজিনাল রয়েছে, দেখেন জাপানি যে স্টিকার সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবং পিছনে আপনারা এলিয়ন F15 যে মনোগ্রাম সেটাও দেওয়া রয়েছে, ঢাকা মেক-টু ঘ 37 সিআরডি গাড়ি। সো ভিউয়ার্স পিছন দিক থেকেও গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, প্রত্যেকটা ক্রস এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতেই রয়েছে। গাড়ির ভিতরটা যদি দেখেন দেখতে পারবেন বেজ কালার ইন্টেরিয়ার পাচ্ছেন এবং দরজার প্যাডটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এছাড়াও পুশ স্টার্ট এবং কি পোস্ট কন্ট্রোলার স্টার্টিং পেয়ে যাচ্ছেন এবং মিটারটা দেখেন কতটা ফ্রেশ অবস্থা রয়েছে। আর গাড়িটা রান করেছে মাত্র 50,000 কিলোমিটার। উপরে ড্যাশবোর্ডটা দেখেন সেটাও কিন্তু একেবারে অনেকটাই ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন এবং গাড়ির ভিতরে কিন্তু আপনারা তেঁতুল বিচি ওডেন করা পেয়ে যাচ্ছেন। গাড়ির সাথে কিন্তু ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে। সো ভিউয়ার্স উপরে যদি সিলিংটা এক নজর দেখেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং ব্ল্যাক কালারের সিট কভার লাগানো আছে। আর সিট কভারটা কিন্তু কিছুদিন আগেই লাগানো হয়েছে। রিমোটের মাধ্যমে কিন্তু পিছনে ব্যাকডালাটা আপনারা খুলতে পারবেন এবং আপনাদেরকে যদি বোর্ডের স্পেসটা দেখিয়ে দিই সেটাও দেখতে পারবেন অনেক স্পেস রয়েছে যেহেতু এটা তেলের গাড়ি। এবং ভিতরে যদি আপনাদেরকে আমরা দেখাই সো পিছনে কিন্তু আপনারা গাড়ির সাথে হোল্ড রেঞ্জ জগ সব কিছুই পাচ্ছেন এবং চেসটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে দুই সাইডেই। এই দেখেন পিছনে যে ব্যাকলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল, দেখেন কয়টু যে লেখা সেটা রয়েছে এবং এই পাশে যে জুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন। এই সাইডে আসেন দেখাই, এই সাইডটাও কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, কোনো প্রকার খোলা কাটা কিন্তু পাচ্ছেন এবং ব্যাকডালের যে জুড়ি সেগুলো কিন্তু একেবারে ইনটেক অবস্থাতে রয়েছে। সো ভিউয়ার্স এই গাড়িটাতে আসলে আমি শুরুতেই বলেছিলাম কোনো প্রকার হিডেন হিস্ট্রি নেই। তো পিছন সাইডটা দেখলেন, চলুন এখন আপনাদেরকে আমরা সামনের সাইডটা দেখিয়ে দিই সেটা কি পজিশনে রয়েছে। গাড়ির হাতে রয়েছে টয়োটা ব্র্যান্ডের VVTi 1NZ 1500 সিসির একটা ইঞ্জিন, আর ইঞ্জিনটা একেবারে ফ্রেশ রয়েছে যেহেতু অকটেন ড্রাইভের গাড়ি। আর সামনের দিক থেকে দেখেন সকেট জাম্পারের খুঁড়িগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর সামনের যে হেডলাইট সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন। এই দেখেন এখানে কিন্তু কয়টু যে লেখা সেটা রয়েছে এবং সামনের মার্সেলটা দেখেন কত সুন্দর একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। আর এটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন, এটাতেও কিন্তু কয়টু লেখাটা রয়েছে। সো ভিউয়ার্স বাম পাশের যে সকেট জাম্পার সেটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। এছাড়াও গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স দুটো একেবারে পারফেক্ট কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন এবং বনারেও কিন্তু কোনো প্রকার খোলা কাটা আপনার পাচ্ছেন না। দেখেন জাপানি যে স্টিকার সেগুলো কিন্তু গাড়িটার সাথে এখন পর্যন্ত লাগানো রয়েছে। সো ভিউয়ার্স এই গাড়িটা সামনের দিক থেকেও আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সম্পূর্ণ গাড়িটাই একেবারে ফ্রেশ পাচ্ছেন, কোনো প্রকার কিন্তু হিডেন হিস্ট্রি আপনারা এই গাড়িটাতে পাচ্ছেন না। আজকের এই গাড়িটার আস্কিং রেট সম্পর্কে জানতে চাইলে এখনই কল করুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে, অথবা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুম হচ্ছে শ্যামলী রিং রোড, ব্যাংক এশিয়া এবং পূবালী ব্যাংকের অপোজিটে বাইতুস সালাহ জামে মসজিদের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত।